আমি আনোয়ার ইসলাম নারায়ণপুর হাই স্কুলে ইংরেজি শিক্ষক। আজকে এই লকডাউনের দিনে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি যে ঘরে বসে থাকার পড়াশোনার ব্যবস্থা করেছে, সেখানে আজ আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। তো পড়াতে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। আমরা সবাই জানি 10ই জুন স্কুল খোলার পরে হয়তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে। তো তাই আমরা আজকে সেকেন্ড সামেটিভ সিলেবাসের দি সি একটা পোয়েম আছে, সেটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? তো দি সি এটা একটা কবিতা। ইট ইজ রিটেন বাই জেমস রিপস। জেমস রিপস হচ্ছে একজন ব্রিটিশ অথার অ্যান্ড প্রিন্সিপালি নন ফর হিজ পোয়েট্রি, প্লেস অ্যান্ড কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার। তিনি একজন হচ্ছে ব্রিটিশ অথার। হি ইজ নোটেড ফর হিজ প্লেস, পোয়েট্রি অ্যান্ড কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার, মানে শিশু সাহিত্যে তার অবদানের জন্য বিশেষভাবে তিনি পরিচিত, ঠিক আছে? তারপরে হিজ বুকস ইনক্লুডস, এখানে বলা হচ্ছে অ্যান্থোলজিস ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন্স, বয়স্ক এবং শিশুদের জন্য তিনি অনেকগুলো রচনা সংকল্প করেছিলেন। তারপরে বলছে হি ওয়াজ অলসো ওয়েল নন অ্যাজ এ লিটারি ক্রিটিক্স অ্যান্ড ব্রডকাস্টার্স। তিনি রাইটারের সঙ্গে সঙ্গে একজন সাহিত্য সমালোচক এবং ব্রডকাস্টার মানে সম্প্রচারকও ছিলেন, ঠিক আছে? এই গেল লেখক পরিচিতি। এখন আমরা কবিতাটা পড়ব। তো কবিতাটা পড়ার আগে এখানে একটা কথা বলি যে এই কবিতাটাতে কবি দুটো জিনিসের কথা বলেছেন। একটা হচ্ছে দি সি আর একটা হচ্ছে ডগ। দুটোই ডিফারেন্ট জিনিস। সি হচ্ছে লাইভিং থিংস, অন দ্য আদার হ্যান্ড দিস ডগ হচ্ছে লাইভিং থিংস, অন দ্য আদার হ্যান্ড দি সি হচ্ছে নন লিভিং থিংস। তো এই দুটোর সঙ্গে তিনি কম্পারিজন করেছেন, যেটাকে লিটারেরি ভাষায় বলা হচ্ছে মেটাফোর। অর্থাৎ মেটাফোর হলো is a things in which we find a comparison between two different things. দুটো সম্পূর্ণ আলাদা জিনিসের মধ্যে যদি কম্পারিজন করা হয়, সেটাই হচ্ছে মেটাফোর। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি দি সি অ্যান্ড দি ডগ, এই দুটো ভিন্ন জিনিস, এই দুটোর মধ্যে তিনি কম্পারিজন করে কবিতাটা লিখেছেন, ঠিক আছে? তো এখন আমরা এই কবিতাটা পড়ব। তোমরা ফার্স্ট স্ট্যান্জায় দেখবে যেটা আছে এখানে, The sea is a hungry dog. যে দেখো, সি অ্যান্ড হাংরি ডগ। সি হচ্ছে নন লিভিং থিংস, অন দ্য আদার হ্যান্ড ডগ হচ্ছে লিভিং থিংস। এই জন্য এটাকে বলা হয় মেটাফরিক্যাল রাইটিংস। দি সি ইজ এ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে। এখানে সিটাকে কম্পেয়ার করা হয়েছে হাংরি ডগের সঙ্গে, দ্যাট ইজ জায়ান্ট অ্যান্ড গ্রে। অর্থাৎ সি হিয়ার ইজ কম্পেয়ার্ড উইথ জায়ান্ট, হাংরি অ্যান্ড গ্রে ডগস। জায়ান্ট মানে হচ্ছে ইনরমাস, মেসিভ, ঠিক আছে? জায়ান্ট মিন্স, জায়ান্ট হচ্ছে ইনরমাস, মেসিভ। হাংরি, হাংরি মানে জানো ক্ষুধার্ত, অ্যান্ড গ্রে, যেহেতু সমুদ্রের জলটা ঘোলা থাকে সেজন্য কুকুরের এটাকেও বলা হচ্ছে ঘোলা, অর্থাৎ গ্রে, ছাই কালার, এস কালারের সঙ্গে তুলনা করা হয়েছে। তো সে কি করে, হি রোলস অন দি বিচ অল ডে, হি রোলস অন দি বিচ অল ডে। অর্থাৎ হাংরি সি, দি জায়ান্ট সি কি করে, হি রোলস থ্রু আউট দি ডে অন দি বিচ অফ দি সি। সমুদ্রের বিচে সি শোরে সারাদিন কি করে, সে শুধু রোলিং করে, ওড়াগড়ি করে। উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড শেগি জোস, আওয়ার্স আপন আওয়ার্স হি নোস, রামলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোনস অ্যান্ড বোনস। বোঝা গেল? উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড শেগি জোস। ক্লাসিং টিথ মানে হচ্ছে তীক্ষ্ণ দাঁত, শার্প টিথ। ক্লাসিং টিথ মানে তীক্ষ্ণ দাঁত, শেগি জোস
মানে রুক্ষ চোয়াল, সেগি জোস, রাফ জোস। সেগি জোস মিন্স হচ্ছে রাফ জোস, সেগি, SHAGGY, সেগি মানে হচ্ছে রাফ, RUGH, রাফ জোস। তো কি করে? তীক্ষ্ণ দাঁত আর রুক্ষ চোয়াল দিয়ে সে কি করে? দি রামলিং অ্যান্ড টাম্বলিং স্টোনস, গুড়ি গুড়ি অর্থাৎ গুড় গুড় শব্দ করে গুড়িয়ে পড়া, গুড়ু গুড়ু শব্দ করে গড়িয়ে পড়া পাথরগুলি সে সারাদিন কি করে? তার তীক্ষ্ণ দাঁত এবং রুক্ষ চোয়াল দিয়ে সে শুধু কি করে? সারাদিন চিবোয়। অ্যান্ড বোনস অ্যান্ড বোনস অ্যান্ড বোনস, অর্থাৎ হাড় হাড় আর হাড়। অর্থাৎ একটা হাংরি ডগস যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পরে যখন কোনো হাড় বা মাংস পায়, তখন সে আর কোনো কারো কথা শোনে না, শুধু ওই হাড়টাই খেয়ে যায়, কোনো দিকে নজর না দিয়ে। তেমনি হাংরি সিটা কি করছে? দি ভায়োলেন্ট সি তেমনি কি করছে? সারাদিন শুধু ঢেউয়ের মাধ্যমে ওই পাহাড়ে ধাক্কা মারছে, আর যে পাথরগুলো গুড়ি গুড়ি শব্দ করে গড়িয়ে আসছে সেগুলাকে চিবোচ্ছে, তীক্ষ্ণ দাঁত আর হচ্ছে সেগি জোস। তো এখানে কম্পারিজনটা কি? হাংরি ডগের সঙ্গে কুকুরের তুলনা করা হলো। কুকুরটা যেমন হাড় খেতে ব্যস্ত সারাক্ষণ, তেমনি হাংরি ভায়োলেন্ট সিটাও সারাক্ষণ যে পাথরগুলো গড়ে আসছে ঢেউয়ের মাধ্যমে, ওয়েভসের মাধ্যমে, সেগুলো চিবোতে ব্যস্ত। তারপর দেখো সেকেন্ড স্টেজ যায়। তো এখানে আমরা কি পেলাম? ফার্স্ট স্টেজ যায়। এখানে যদি বলা হয় ফার্স্ট স্টেজ যায় যে whom did the poet compare to the sea, এখানে পোয়েট কার সঙ্গে সি কে তুলনা করেছেন? তাহলে উত্তরটা কি হবে? the poet compared the sea to giant, hungry and grey dog. ওকে, তারপরে এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে হোয়াট রোল ডিড দি সি প্লে, এখানে সি কোন ধরনের রোল প্লে করেছে? তো তোমরা বলবে দি সি রোলস অন দি বিচ অল দি ডে, অর্থাৎ দি সি রোলস অন দি বিচ থ্রু আউট দি ডে। আর কি করে? উইথ হিজ শেগি জোস অ্যান্ড ক্লাসিং টিথ হি নোস দি রামলিং অ্যান্ড টাম্বলিং স্টোনস, রামলিং অ্যান্ড টাম্বলিং স্টোনকে সারাদিন শুধু চিপে যায় তীক্ষ্ণ দাঁত আর রুক্ষ চোয়াল দিয়ে। এগুলো বলতে হবে, ঠিক আছে? দেন কি বলছে? দি জায়ান্ট সি ডগ মোন্স লিকিং হিজ গ্রিজি পোস, দি জায়ান্ট সি ডগ মোন্স লিকিং হিজ গ্রিজি পোস, অর্থাৎ দানবীয় সমুদ্র কুকুরটি গর্জন করতে থাকে তৈলাক্ত থাবাগুলো চাটতে চাটতে। এখানে সিটাকে বলা হয় জায়ান্ট সি ডগ, দানবীয় সমুদ্র কুকুর, ঠিক আছে? দানবীয় সমুদ্র কুকুর। মন্স মানে হচ্ছে গর্জন করা, মন্স মানে হচ্ছে MOAN, মন মানে হচ্ছে লাউড নয়েজ, LOUDNOISE, লাউড নয়েজ, গর্জন করা। দানবীয় সমুদ্র কি করছে? গর্জন করতে থাকছে তার উইথ হিজ লিকিং গ্রিসি পোস, অর্থাৎ লিকিং মানে তীক্ষ্ণ, ওয়েলি, লিকিং LICKING, লিকিং মানে হচ্ছে ওয়েলি, হিজ গ্রিসি পোস, সরি লিকিং মানে হচ্ছে চাটা, লিকিং মানে চাটা, আর গ্রিসি পোস মানে তৈলাক্ত থাবাগুলি। অর্থাৎ খাবারের সময় একটা কুকুর যেমন হাড় চিবোতে ওঠে, তার তৈলাক্ত থাবাগুলি চাটতে থাকে, তেমনি সমুদ্রটাও সারাদিন শুধু ওই রামলিং টাম্বলিং স্টোনগুলোকে কি করছে? চিবোতে থাকছে, চাটতে থাকছে, ঠিক আছে? তো যদি বলা হয় হোয়াট ডাজ দি সি ডগ ডু, হোয়াট ডাজ দি সি ডগ ডু, সি ডগ, এখানে দানবীয় সমুদ্র কুকুরটি কি করছে? তো তোমাকে বলতে হবে দি সি ডগ মোন্স লিকিং হিজ গ্রিসি পোস। উত্তরটা কি হবে? সি ডগ মোন্স লিকিং হিজ গ্রিসি পোস, অর্থাৎ তৈলাক্ত থাবাগুলি চাটতে চাটতে সে চিৎকার করছে। দেন সেকেন্ড প্রায় চলে আসো।
when the night wind rose and the moon rose in the stormy clouds. এখানে বলা হচ্ছে when the night wind rose, যখন নৈশকালীন ঝড় কি করছে, চিৎকার করছে, গর্জন করছে। the moon rocks in the stormy cloud, the moon rocks in the stormy cloud, চাঁদটা কি করছে, ঝড়ো মেঘের মধ্যে মুভিং করছে, দুলতে থাকছে। চাঁদটা কখন দুলতে থাকছে? when the moon rocks in the stormy cloud, the moon rocks in the stormy cloud when the night wind rose, অর্থাৎ যখন নৈশকালীন ঝড় বইছে তখন দি মন কি করছে, রক্স ইন দি স্টর্মি ক্লাউডস, অর্থাৎ স্টর্মি ক্লাউড মানে হচ্ছে ঝড়ো মেঘ এর মধ্যে মনটা দুলছে। তারপরে কি বলছে, হি বাউন্স টু হিজ ফিট স্নাপস স্নিপস shaking his white sides over the cliffs. He bound to his feet and snapped and sniffed, shaking his white sides over the cliffs. He bounds to his feet, অর্থাৎ সে তার পায়ের দিকে ঝুঁকে শুকতে শুকতে, স্নাপ মানে শ্বাস আর স্নিপ মানে হচ্ছে শুকা, স্নাপ SNUFF, স্নাপ মানে শ্বাস, আর স্নিপ SNIFF, স্নিপ মানে শুকা বা ঘ্রাণ নেওয়া। ঠিক আছে, ঘ্রাণ নেওয়া। তো সে কি করছে, সে তার পায়ে ঝুঁকে শুকতে শুকতে তার নিজের ভিজের দিকটা, অর্থাৎ সমুদ্র তার নিজের ভিজের দিকটা, শেকিং হিজ ওয়েট সাইড, ভিজা দিক, ওয়েট মানে ভিজা সাইড, ভেজা দিক, তার ভিজা অংশটা, শরীরের ভিজার অংশটা কার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে, ওভার দি ক্লিপস, ক্লিপস মানে হচ্ছে ঝুলে থাকা পাহাড়, ওভার হ্যাঙ্গিং পিস অফ রক, ক্লিপ CLIFF, ক্লিপ মানে ওভারহ্যাঙ্গিং পিস অফ রক, মানে ঝুলে থাকা পাথরের অংশ, সেগুলোতে কি করছে, তার ভেজা শরীরটা হেলিয়ে দিচ্ছে। আর কি করছে, and howls and hollows long and loud, আর তীক্ষ্ণ লম্বা ডাক দিতে থাকছে। বোঝা গেল? অর্থাৎ এখানে he bounds his feet and snap and sniffs, সে কি করছে, সমুদ্রটা পায়ের দিকে ঝুঁকে শ্বাস নিতে নিতে, ঘ্রাণ নিতে নিতে তার শরীরের ভেজা অংশটা ঝুলে থাকা পাথরের পাহাড়ের উপর, অংশগুলোর উপর হেলিয়ে দিচ্ছে, ঘেঁষে দিচ্ছে, দিয়ে কি করছে, হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, আর লম্বা দীর্ঘক্ষণ ধরে চিৎকার করছে। বোঝা গেল? তো এখানে যদি বলা হয় হোয়াই ডাজ দি মুন রক্স, হোয়াই ডাজ দি মুন রক্স, কখন মুনটা দুলে, দি মুন রক্স হোয়েন দি নাইট উইন্ড রোজ, যখন রাত নৈশকালীন ঝড়া হওয়া হয় তখনই মুনটা কি করে, দুলে থাকে। তারপরে আরেকটা এখানে কোশ্চেন হতে পারে, হোয়াই ডাজ দি সি বাউন্ড টু হিজ ফিট লাইক এ ডগ, কেন সমুদ্রটা এখানে তার পায়ে ঝুঁকে গিয়েছিল একটা কুকুরের মতো, অর্থাৎ কুকুরের মতো কেন সমুদ্রটা পায়ে ঝুঁকে গিয়েছিল? তো উত্তরটা কি হবে বলতো? উত্তরটা হবে দি সি বাউন্ডস হিজ ফিট লাইক এ ডগ টু শেক হিজ হোয়াইট সাইডস ওভার দি ক্লিফস, ওই ঝুলে থাকা পাহাড়ের উপর তার ভেজা অংশটা হেলিয়ে দিয়ে সে কি করেছিল, নিজের শরীরটা ভিজিয়ে দিয়েছিল। বোঝা গেল? তারপরে দেখো থার্ড স্ট্রেঞ্জার যেটা বলছে, থার্ড স্ট্রেঞ্জার বলছে, বাট অন কোয়াইট ডেজ ইন দি মে অর জুন
when even the grasses on the dune play no more their ready tunes. বলা হচ্ছে in the month of May and June weather remain quiet. মে জুনে ওয়েদার কি থাকে, শান্ত থাকে, সেখানে ঝোড়ো হাওয়া বয় না। সেজন্য কি করে, when even the grasses on the dune, এখানে ডিউন বলতে বালিয়াড়ি, হিপ অফ সেন্ট, ডিউন ডিইউএনই, ডিউন বলতে হিপ, এইচএপি, হিপ অফ সেন্ট, বালিয়াড়ি অর্থাৎ হাওয়ার মাধ্যমে বালি উড়ে এসে যে একটা পাহাড়ের মতো তৈরি হয় ঢিপি, সেটাকে বলা হচ্ছে ডিউন। তো ইন দি মান্থ অফ মে অর জুন দি গ্রাসেস অন দ্য ডিউন ডোন্ট প্লে দেয়ার রেডি টিউন, মানে ঘাসগুলো অবধি কি করে মে জুন মাসে তাদের যে সুর সেটাও বাজায় না। কেন বাজায় না? ইন দি মান্থ অফ মে অর জুন, বিকজ সেখানে কি হয়, ওয়েদার রিমেইন কোয়াইট, ওই সময় ওয়েদার শান্ত থাকে। তারপরে কি বলছে, উইথ হিজ হেড বিটুইন হিজ পোস, উইথ হিজ হেড বিটুইন হিজ পোস হি লাইজ অন দি স্যান্ডি শোর, সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোরস। থাবার মাঝখানে মাথা রেখে, উইথ হিজ হেড বিটুইন হিজ পোস, থাবার মাঝখানে মাথা রেখে, লাইজ অন দি স্যান্ডি শোরস, কি করে, থাবার মাঝখানে মাথা রেখে, হি লাইজ অন দি স্যান্ডি শোরস, সে কোথায়, বালিকাময় তীরে, সমুদ্র তীরে শুয়ে থাকে। কে? সেই সমুদ্রটা, হাংরি সি। হাংরি সি কি করে, থাওয়ার মাঝখানে, অর্থাৎ মে জুন মাস বাদ দিলে বাকি যে মাসগুলো থাকে সেগুলোতে সারাক্ষণ শুধু ঢেউ, ঝোড়ো হাওয়া, বাতাস সবসময় গর্জন করে থাকার ফলে এখন সে ক্লান্ত। হি ইজ টায়ার্ড ইন দি মান্থ অফ মে অর জুন টেকিং রেস্ট। ইন দি মান্থ অফ মে অর জুন সে এখন কি করছে, একটা কুকুর সারাদিন খাওয়া দাওয়ার পরে যখন সে রেস্ট নেওয়ার সময় দেখবে ওর দুটো পায়ের মধ্যে মাথা রেখে চুপচাপ ঘুমিয়ে থাকে। তেমনি করে এই সমুদ্রটা এখন শান্ত, তো সে তার থাবার মধ্যে মাথা রেখে স্যান্ডি শোরে, বালিকাময় নদীর তীরে সে কি করছে, এখন শান্তভাবে শুয়ে আছে। আর কবি কি বলছে, সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোরস, আর এতই শান্তভাবে সে শুয়ে আছে যে তার নাক ডাকার শব্দ অবধি সে শুনতে পাচ্ছে না, এতই সে শান্তভাবে শুয়ে আছে। ঠিক আছে, তাহলে এই কবিতায় আমরা কি দেখতে পেলাম? এই কবিতাটাতে আমরা দেখতে পেলাম সবসময় একটা কম্পারিজন বিটুইন দি ডগ অ্যান্ড দি সি, অর্থাৎ একটা কুকুরের সঙ্গে এখানে সি এর সবসময় একটা আমরা কম্পারিজন, তুলনা দেখতে পাচ্ছি। যেমন লাস্ট মেসেঞ্জার যেটা বলেছে, একটা কুকুর যেমন সারাদিন খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার সময় দুই পায়ের উপর মাথা রেখে রেস্ট নেয় শান্তভাবে, তেমনি এখানে সমুদ্রটাও কি করছে, রেস্ট নিচ্ছে। কোথায়? স্যান্ডি শোরে মাথা রেখে, স্যান্ডি শোর, বালিকাময় তীরে মাথা রেখে ঘুমাচ্ছে। আর এতই শান্তভাবে ঘুমাচ্ছে যে তার নাক ডাকার শব্দ অবধি সে শুনতে পাচ্ছে না। বোঝা গেল? এবার যদি বলা হয় থার্ড স্ট্রেঞ্জার থেকে, যদি তোমাকে কোশ্চেন করা হয় যে when does the sea remain quiet, তাহলে উত্তরটা কি হবে বলো তো? in the month of May or June the sea remain quiet because the weather in this season by in this month remain কি কোয়াইট, ওয়েদারটা কোয়াইট, শান্ত থাকে, এই জন্যই কি হয়, সি শান্ত থাকে এই সময়, সমুদ্রটাও শান্ত থাকে। তারপরে হোয়াট ডাজ দি গ্রাস ডু অন দ্য ডিউন, গ্রাস ডিউনে, বালিয়াড়িতে কি করে, বলতে হবে দি গ্রাস
don't play their ready tune on the sandy on the dune. উত্তরটা হবে the grass the grasses do not play their ready tune on dune the dune ডিউনে তারা কি করে না খেলা সুর তাদের যে সুর সেই সুরটা বাজায় না কেন বাজায় না ইন দ্য মান্থ অফ মে অর জুন ওয়েদার রিমেইন কোয়াইট যেহেতু ওয়েদারটা কোয়াইট থাকে ওই সময় তারপরে যদি বলা হয় হাউ ডাজ দি সি ডগ লাই অন দি স্যান্ডি শোর আমরা পড়লাম কি পড়লাম হি লাইজ অন দি স্যান্ডি শোর সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোরস এত শান্তভাবে ঘুমাচ্ছে যে তার নাক টাকা শব্দ অবধি সে শুনতে পাচ্ছে না তো এখানে কোশ্চেনটা বলেছে হাউ ডাজ দি সি ডগ লাই অন দি স্যান্ডি শোরস বালিকাময় তীরে কিভাবে সে ঘুমাচ্ছিল তাহলে বলতে হবে উত্তরটা দি সি ডগ লাইজ অন দি স্যান্ডি শোরস কোয়াইটলি দি সি ডগ কোয়াইটলি লাইজ অন দি স্যান্ডি শোরস দি সি ডগ quietly 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 lies lies on the sandy shore hello sandy shore SHO ওকে কোয়াইটলি শান্তভাবে ঘুমাচ্ছিল এই হলো কবিতাটা ঠিক আছে তো এরপরে সেকেন্ড পৃষ্ঠায় দেখো এখানে কিছু এমসিকিউ কোশ্চেন আছে অ্যাক্টিভিটি 1 এ যে কোশ্চেনগুলো আছে দিস ইজ কম্পেয়ার টু কার সঙ্গে তুলনা করা হয়েছে হাংরি ডগস এক নাম্বার 2 নাম্বার দি সি রোলস অন দি বিচ অল ডে অল ইভিনিং অনলি এট নাইট কি হবে এটা বলো তো অল ডে তো এইভাবে 1 2 3 4 এগুলো এমসিকিউ কোশ্চেন আছে অ্যাক্টিভিটি 2 এ আছে দি সি রোলস অন দি বিচ উইথ হিজ বিচে কিভাবে কার দ্বারা সে করছিল রোলিং করছিল অল দি ডে শি রোলস অন দি বিচ উইথ হিজ ক্লাশিং টিথ এন্ড শেগি জোস এটা হবে উইথ হিজ ক্লাশিং টিথ এন্ড শেগি জোস উইথ হিজ ক্লাশিং টিথ এক নাম্বারটা হবে অ্যাক্টিভিটি 2 এ উইথ হিজ ক্লাশিং টিথ and shaggy jaws হ্যালো এটা হবে অ্যাক্টিভিটি 2 এর একের উত্তর দ্বিতীয়ত এট নাইট when the wind rose the sea কি করে রাতের বেলা যখন ঝোড়ো হাওয়া বয় the sea কি করে he bounds to his feet and snap and sniffs ঠিক আছে the sea bound to his feet and snip and snap the sea bound bounds bounds to his feet and snap and snip হলো 3 নাম্বার সি অর্থাৎ সিটা ইন মে অর জুন ইভেন দি গ্রাসেস অন দ্য ডিউন কি করে মে জুনে বালিয়াড়িতে বালি ঢিপিতে কি করে ঘাসগুলো ডোন্ট প্লে দেয়ার টিউন উত্তর হবে ডু নট প্লে দেয়ার ready tune hello about data on quiet day the sea like a dog lies on the sandy shores like on the sandy shores quiet day te sandy shore কিভাবে শুয়ে থাকে
On quiet days the sea like a dog lies on the sandy shore with his paws. কি হবে? With his paws, P-A-W-S. Hello? Then এবার চলে যাব আমরা অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে একটা কোশ্চেন আছে, হোয়াই ডাজ দি সি বিকাম কোয়াইট এট এ সার্টেন টাইম অফ দি ইয়ার। একটা নির্দিষ্ট সময় বছরে কেন সিটা শান্ত থাকে? বলতে হবে ইন দি মান্থ অফ জুন, মে অর জুন দি সি রিমেইন কোয়াইট বিকজ দি অ্যাটমসফিয়ার ইন দ্যাট টাইম আর কি হবে? অ্যাটমসফিয়ার ওই সময় শান্ত থাকে। The atmosphere at that time also remain quiet. অ্যাটমসফিয়ারটাও শান্ত থাকে, সেজন্যই ওই সময় সিটা শান্ত থাকে। তারপরে অ্যাক্টিভিটি 2, অ্যাকশন অ্যান্ড ডান বাই হোম, অর্থাৎ একদিকে কাজ দেওয়া আছে আর ডান দিকে দেওয়া আছে কে এই কাজটা করেছিল। লিক্স হিজ গ্রাসি পোস, কে করেছিল বলো তো? দ্য জায়ান্ট সিডক, কে চেটেছিল? হ্যাঁ, তৈলাক্ত থাবাগুলি। দি জায়ান্ট সিডক। রোডস, কে চিৎকার করেছিল? নাইট উইন্ড। তারপরে রক্স ইন দি স্টোমি ক্লাউড। দি মুন স্টপ দেয়ার টিউন, কে করেছিল? গ্রাসেস। এবার অ্যাক্টিভিটি 5 এ কিছু কোশ্চেন আছে যেগুলো অলরেডি আমি আলোচনা করেছি সেখানে, তবু এখানে আলাদা ধরনের কোশ্চেন আছে কিছু কিছু। যেমন হোয়াট ডাজ দি সি লুক লাইক, অর্থাৎ সিটাকে কেমন ভাবে দেখাচ্ছিল, সিটা কেমন ছিল? সিটা ছিল কিভাবে? দি সি ওয়ার হাংরি, জায়ান্ট অ্যান্ড গ্রে। তারপরে হু রোকস ইন দি স্টোরমি ক্লাউড, স্টোরমি ক্লাউড, ঝড় মেঘের মধ্যে কে দুলছিল? মেঘটা, সরি দি মুন রোকস ইন দি স্টোরমি ক্লাউড। তারপরে কি বলছে? হোয়ার ডাজ দ্য সি শেকস হিজ হোয়াইট সাইডস লাইক এ ডগ, অর্থাৎ কুকুরের মতো সমুদ্রটা কোথায় তার ভেজা শরীরটা ভিজিয়েছিল? ওভার দি ক্লিফ, সেই ঝুলে থাকা পাহাড়গুলোর উপর। আরেকটা শেষে কোশ্চেন আছে, হাউ ডু দি গ্রাসেস অন ডিউন বিহেভ ইন দি মান্থ অফ মে অর জুন, কিভাবে ঘাসগুলি ডিউনের উপর, বালিয়াড়ির উপর কিভাবে আচরণটা করেছিল? এখানে অন দি ডিউন দি গ্রাসেস আমরা কি পড়েছিলাম? যে দে ডোন্ট প্লে দেয়ার রেডি টিউন। ওকে, এখন তোমরা বাড়িতে টেক্সটটা ভালো করে পড়ে আর যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সারগুলো দেখবে, ঠিক অটোমেটিক পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো